বাংলাদেশের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়া খেলছে তাদের মূল দল বা পূর্ণ শক্তির দল নিয়ে, আর এতে বেজায় নাখোশ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি মনে করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ সিরিজ ছিল অস্ট্রেলিয়ার জন্য পরীক্ষা নিরীক্ষার আদর্শ মঞ্চ। অস্ট্রেলিয়ার বর্তমান দলের অনেকেই আছেন কেরিয়ারের শেষ দিকে, বিশেষ করে ব্যাটিং ইউনিটের দুর্বলতা নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই। তাই ভবিষ্যতের ক্রিকেটারদের যাচাইয়ের জন্য বাংলাদেশ সিরিজে সুযোগ দেওয়া যেত বলে মনে করেন পন্টিং। ডারউইন টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরীদের সামনে। 23 বছর পর খেলতে আসা দলের সামনে স্বাগতিকরা গুটিয়ে গেছে মাত্র 198 রানে। ক্ষুব্ধ হয়ে পন্টিং বলেন, তাহলে বলুন অস্ট্রেলিয়ান ক্রিকেটের বর্তমান অবস্থা কি? এটা খুবই সফল একটা ক্রিকেট দল। এই মুহূর্তে দলে কিছু দুর্বলতা দেখা যাচ্ছে, আর নির্বাচকরা পরিচিতদের ওপরই ভরসা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গত মৌসুমের শেষেই আমার মনে হয়েছিল এই 2 টেস্টে কয়েকজন তরুণকে সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়। পন্টিং তার পছন্দের ক্রিকেটারদের নামও জানিয়েছেন, যাদের বাংলাদেশ সিরিজে সুযোগ দেওয়া যেতই বলে মনে করেন তিনি। এখন ব্যাটিং ইউনিটের ব্যর্থতা ঘুচাতে যদি তাদের পরের সিরিজে আনাও হয়, তা সঠিক সিদ্ধান্ত হবে না বলে অভিমত এই কিংবদন্তির। স্পষ্টতই তার চোখে বাংলাদেশের চেয়ে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ বেশি ভয়ঙ্কর। তিনি বলেন, গত বছরের শেষেই আমি বলেছিলাম ক্যাম্পবেল, কেলাওয়ে ও অলিম্পিকেই সেই দুজন যাদের আমি দলে দেখতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটা করেনি। আমার চিন্তার জায়গা হলো, তাহলে তারা কবে এটা করবে? দক্ষিণ আফ্রিকায় রাবাদা, ইয়ানসেনদের মতো বোলারদের বিপক্ষে কি এই ছেলেদের অভিষেক করাবেন? বাংলাদেশের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষার সুযোগ হাতছাড়া হয়, তাই হতাশ ও নাখোশ পন্টিং। বলেছেন, আমার মনে হয় সেটা অনেক বেশি কঠিন হবে, তাই আমার মনে হচ্ছে এখানে একটা সুযোগ হয়তো হাতছাড়া হয়ে গেছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।